রাতে আজকে বানাবো পোলাও। তার জন্য চাল আগের থেকে, বাসমতি চাল আগের থেকে ধুয়ে রেখে দিয়েছি। এখানে টমেটো কেটে নিয়েছি, গাজর, আলু আর ছোট্ট একটা কাঁচা লঙ্কা দিয়েছি। পনিরটা ফ্রিজে ছিল, বের করে নিয়েছি। আর একটু ড্রাই ফ্রুটে দিব, একটুখানি কিশমিশ দিব। ঘরে যা ছিল সেই উপকরণ দিয়ে পোলাওটা বানাবো। তোমরা চাইলে পেঁয়াজ দিতে পারো, ফুলকপি, তারপরে ফুলকপি, মটরশুঁটি, বরবটি সব রকম দিয়েও করা যায়। কাজুও দেওয়া হয়, কিন্তু সেগুলো তো কিছু নেই, তাই ঘরে যা ছিল সেইটুকু দিয়ে আমি বানাচ্ছি। ঘি একটু লাস্টে দিব। এই যে গ্যাস ধরিয়ে নিয়েছি, তেলও গরম হয়ে গেছে। একটু জিরা ফোড়ন দিয়ে দিব। জিরাটা হয়ে গেলে টমেটো দিয়ে দিব। আজকে তো নিরামিষ, তাই পেঁয়াজ দিচ্ছি না, শুধু জিরা আর টমেটো দিয়ে করছি। টমেটোটা হালকা হালকা হয়ে গেলে সব সবজি দিয়ে দেবো, কেটে রাখা সব সবজি দিয়ে দেবো। এবার বানিয়ে খাবেন, খুব সুন্দর খেতে। আমি তো প্রায়ই বানাই, যেহেতু সায়ন খেতে ভালোবাসে তাই বানাই। হলুদ দিয়ে দেবো একটু, লবণ দিয়ে দেবো, একবারই লবণ দিয়ে দেবো আর দিব না। হলুদটা কমিয়ে দিই। লাগে যদি জল ঢালার সময় আর একটু হলুদ দিব। তারপরে ধুয়ে রাখা চাল দিয়ে দেবো, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। চাল দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে নেব। তারপরে মাখিয়ে নিয়েছি, তারপরে পনিরটা দিয়ে দেবো।
সব পনির দিয়ে দিব। যখনই পনির আসে দোকান থেকে তখনই পিস পিস করে এরকম কৌটোতে ভরে ফ্রিজে রেখে দিই, দিলে সুবিধা হয়। দিয়ে দিয়েছি কিশমিশটা দিয়ে দিই। ব্যাস, 1 কাপ চাল নিয়েছি, 2 কাপ জল দিব। দিয়ে দিয়েছি 1 কাপ চাল নিয়েছি, বলেছিলাম 1 কাপ চাল নিয়েছি। 1 কাপ, যে কাপে চাল মেপে নিব সেই কাপেই 2 কাপ জল দিয়ে দিব। দিয়ে দিয়েছি। এরপরে একটু ঘি দিয়ে দিব, ঘি দিয়ে ঢাকা মেরে দিব। ঘিটা দিলে খেতে ভালো লাগে। আর হলুদ দিব না, তাতে হয়ে যাবে। এই যে ঢাকা লাগিয়ে দিয়েছি। এবারে একটা সিটি উঠে আসবে আর একটা অর্ধেক দিলে বন্ধ করে দেব, দিলে হয়ে যাবে। বাই।